বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। চন্দ্রিকা এখনো ঘরে রাগ করেই বসে আছে, তাই ওর রাগ ভাঙাতে বিশাখা দেবী ঘরে এলেন। বিশাখা দেবী, চাচ্ছো না? বলি অনেকক্ষণ তো ঘরে আছিস, চল আমার সাথে বাগানে চল এখন। চন্দ্রিকা, না না, আমি যাব না, আমার পড়া আছে, আমি পড়বো। নয়তো আবার শুনতে হবে ইচ্ছা করে কেন পড়ার অজুহাত দিল যখন পড়তেই বসবে না। তুমি যাও তো। বিশাখা দেবী, আহা, মায়ের কথায় কেউ রাগ করে নাকি? পাগলি একটা। চল তো তুই আমার সাথে বাগানে, তোর গাছগুলো তোকে খুব মিস করছে, চল চল। চন্দ্রিকা কেঁদে বিশাখা দেবীকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, মা সব সময় আমাকে বকে। সকালে কি আমি ইচ্ছে করে ধাক্কা মেরেছি? লেগে গেছিল, আমার ভালো লাগে না। বিশাখা দেবী, আরে দিদি তো তোর ভালোর জন্যই বলে, কোথায় দৌড়াদৌড়ি করে পড়ে যাবি, তারপর তো তুই ব্যথা পাবি। চন্দ্রিকা, না না, মা আমাকে একটুও ভালোবাসে না, নয়তো পার্টিতে যাওয়া নিয়ে কেমন বকলো, খুব বাজে মা। বিশাখা দেবী, না চাঁদ, এরকম করে বলে না। দেখ, দিদি চায় তুই তোর নিজের পায়ে প্রতিষ্ঠিত হ, তুইও ইন্দ্রের মতন বাবার পাশে দাঁড়া। তো তোকে তো এসব পার্টিতে যেতে হবে। চন্দ্রিকা, সে আমি পরে শিখে নেব, এখন এসব ভালো লাগে না। বিশাখা দেবী, আর কত পরে চাঁদ, তুমি তো অনেক বড় হয়েছো, আর কিছুদিন পর অফিস যাবে, বাবার ব্যবসা সামলাবে, তারপর বিয়ে হবে। চন্দ্রিকা, না না, ওইসব বিয়ে টিয়ে আমি করব না। বিশাখা দেবী, যা, তা হয় নাকি? বিয়ে তো সবাইকেই করতে হয়। চন্দ্রিকা, না কাকিমণি, আমি করব না। বিশাখা দেবী, আচ্ছা ঠিক আছে, এখন এসব নিয়ে তোকে ভাবতে হবে না, চল তোর গাছগুলোর কাছে, বেচারারা কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছে। চন্দ্রিকা, চলো। চন্দ্রিকা প্রথম থেকেই প্রকৃতি প্রেমিকা। এখন যখন ওর কলেজের বন্ধুরা নিজেদেরকে ইন্টারনেটের মধ্যে আটকে রেখেছে, ও নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরেছে। ওর নামের সাথেও তো প্রকৃতির মিল আছে, তাই একদিক থেকে ও ওর নামের যথার্থতা বজায় রেখেছে। ওর মন ভালো না থাকলে ও বাগানে চলে যায়, গাছেদের সাথে নিজের মনের মধ্যেই কথা বলে। বিকেল বেলা, রায় ম্যানসন। তিমির বাবু, বলি তোমার ছেলে মেয়ে কেউ কি যাবে না নাকি পার্টিতে? এত করে চ্যাটার্জি বাবু বলে গেলেন। ঋতু দেবী, তুলির কাল এক্সাম আছে, ও যাবে না। আর সকালে তুমি ঋদ্ধিকে যা কথা শোনালে, ও যাবে বলে মনে হয় না। তিমির বাবু, হ্যাঁ, তুমি তো সব দোষ আমারই দেখো, তোমার গুণধর ছেলের কিছুই দেখতে পাও না। এই যে আমার সম্মান ধুলোয় মেশাচ্ছে, তা দেখতে পাচ্ছ না? ঋতু দেবী, আহা, তুমি ওকে কেন জোর করো আমি বুঝি না, ওকে ওর মতন থাকতে দাও। তিমির বাবু, সেই ও ওর মতন থাকুক আর আমার ব্যবসা লাটে উঠুক। ঋতু দেবী, তুমি শুধু শুধু রাগ করো না, ওকে ভালো করে বললে ও কথা শোনে। তিমির বাবু, হ্যাঁ হ্যাঁ, এতদিন তো ভালো করেই বললাম, কত কথা শুনেছে সেটা ভগবানই জানেন। ঋতু দেবী, দাঁড়াও তুমি, আমি ডাকছি। ঋদ্ধি, এই ঋদ্ধি। কোনো সাড়া পাওয়া গেল না ঋদ্ধির, বরং তুলিকা এসে জানালো যে ঋদ্ধি দুপুর বেলার দিকে বেরিয়েছিল, এখনো ফেরেনি। তিমির বাবু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখলে তো তোমার নবাব পুত্তুরকে, তিনি এখন বাড়িতেই নেই। ঋতু দেবী, আচ্ছা, আমি ফোন করছি। তিমির বাবু, না, অত ফোন করে কাউকে ডাকতে হবে না, দেরি হয়ে যাচ্ছে, চলো বেরোবো। বেরোনোর আগে ঋতু দেবী ওদের কাজের মাসিকে বলে গেলেন যাতে ঋদ্ধি এলে খাবারটা দিয়ে দেয়। সেনগুপ্ত ম্যানশন। সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। পূর্ণেন্দু বাবু ইন্দ্রজিৎকে গাড়ি বের করতে বললেন। চন্দ্রিকা বাই জানাতে নিচে নেমেছিল, কিন্তু দেখলো পৃথ্বীজিৎ রেডি হয়নি। পরমা, পৃথ্বী, তুই কি যাবি না? পৃথ্বীজিৎ, আসলে শরীরটা ভালো লাগছে না, তাই। পূর্ণেন্দু বাবু, তোর শরীরের আবার কি হলো? পৃথ্বীজিৎ, তেমন কিছু নয়, একটু মাথা ধরেছে, ঘুমোলে ঠিক হয়ে যাবে। চৈতালি দেবী, ঠিক আছে, ঘরে রেস্ট নে তুই। চন্দ্রিকা বেশ অবাক হলো, সকালে যখন ও বলল যাবে না, তখন তো ও বকা খেলো, আর এখন ছোটদাকে কিছুই বলল না। তখন না বলে এখন বললেই তো হতো, বকা টকা কিছুই খেতে হতো না। সকলে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠতেই বিশাখা দেবী পৃথ্বীকে ডাকলেন। বিশাখা দেবী, শোন, তুই যখন ঘরে আছিস তো চাঁদকে দেখিস। পৃথ্বীজিৎ, তোকে দেখার কি আছে, ও কি বাচ্চা নাকি? বিশাখা দেবী গম্ভীর গলায় বলল, পৃথ্বী, ভুলে যেও না ও তোমার বোন, যদি আমি এসে চাঁদের কাছে তোর নালিশ শুনি, দেখিস কি করি তোর। পৃথ্বীজিৎ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না চাঁদের, ওর সেবায় আমি নিযুক্ত থাকবো, এবার শান্তি। বিশাখা দেবী, আবার ফাজলামি? পৃথ্বীজিৎ, আরে ফাজলামি করছি না, যাও, এবার দেরি হয়ে যাচ্ছে। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়।
চন্দ্রিকা তো যখনই শুনেছে পৃথ্বীজিৎ ঘরে থাকবে তখনই ওর মাথায় শয়তানি বুদ্ধি এসে গেছে। সকালের বদলাটা এবার নেওয়া যাবে। ওরা বেরিয়ে যেতে পৃথ্বীজিৎ কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। চন্দ্রিকা গলাটা ঝেড়ে বলল, আমার রুমের জল শেষ হয়ে গেছে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে 5 মিনিটের মধ্যে আমার ঘরে দিয়ে যা, মনে থাকে যেন। ঠিক 5 মিনিট। এই কথা বলে সোজা নিজের ঘরে ঢুকে যায় চন্দ্রিকা। ওর মনে তো খুব আনন্দ হচ্ছে, কারণ ও খুব ভালো করে জানে পৃথ্বীজিৎ এই কাজ করবে না। ও ঘন ঘন ঘড়ি দেখছে আর ভাবছে কখন 5 মিনিট শেষ হবে। 5 মিনিট শেষ হলেই ও কাকিমণিকে ফোন করবে আর পৃথ্বীর নামে নালিশ করবে। উফ, ওর তো এটা ভেবেই লাফাতে ইচ্ছা করছে। সকালবেলা আমার পেছনে লাগা, এবার বুঝুক ঠেলা ওর পেছনে লাগার উপযুক্ত শাস্তি। কিন্তু 2 মিনিটের মাথায় পৃথ্বী ওর ঘরে এলো আর বোতলটাও এনেছে। এইরকম তো হওয়ার কথা ছিল না। পৃথ্বী আজ কোনো ঝগড়া প্রতিবাদ ছাড়া এই কাজটা করে দিল না। কিছু তো একটা হয়েছে। তাহলে কি সত্যিই ওর শরীর খারাপ? মনে মনে ভাবলো চন্দ্রিকা। পৃথ্বী বোতলটা রেখে কোনো কথা না বলেই বেরিয়ে গেল। চন্দ্রিকাও ওর পেছনে বেরিয়ে ডাক দিল, ছোটদা। পৃথ্বী খুব শান্ত স্বরে বলল, আর কি কাজ করতে হবে? এত শান্তভাবে পৃথ্বীজিৎ তখনই কথা বলে যখন ওর মন খারাপ হয়। আর চন্দ্রিকা ওর ছোটদাকে খুব ভালো করেই চেনে। অন্যদিন হলে এতক্ষণে ছোট একটা কুরুক্ষেত্র হয়ে যেত। আর এখন পৃথ্বী এত শান্ত হয়ে আছে। চন্দ্রিকা, কি হয়েছে ছোটদা? পৃথ্বীজিৎ, কি আবার হবে? তোর কোনো কাজ থাকলে বল, নয়তো আমি ঘরে যাব। চন্দ্রিকা, আচ্ছা, যতদূর মনে পড়ছে এই জল আনা ছাড়া আমি তোকে আর কোনো কথা বলিনি। তাহলে তোর রাগটা হলো কার ওপর? পৃথ্বীজিৎ, আমার রাগ হয়নি, আর আমার রাগ হলেও কারোর কিচ্ছু যায় আসে না। ঠিক ধরেছি, বাবুর রাগ হয়েছে, কিন্তু কেন? মনে মনে ভাবলো চন্দ্রিকা। চন্দ্রিকা, তো কি কারণে রাগ হয়েছে শুনি, আর কার উপরেই বা হয়েছে? পৃথ্বীর গলায় এবার রাগটা পরিষ্কার বোঝা গেল। আমার রাগ হয়নি, কি হবে রাগ করে? কেউ তো সেটা বুঝবে না। সবাই যে যার কাজে ব্যস্ত। আমি তো সবাইকে ডিস্টার্ব করি, তাই না? চন্দ্রিকা পৃথ্বীর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারে না। চন্দ্রিকা, কে ব্যস্ত? আর কে বলেছে তুই সবাইকে ডিস্টার্ব করিস? পৃথ্বীজিৎ, হ্যাঁ, কারোর জন্য। ঠিক তখনই পৃথ্বীর ফোনটা বেজে ওঠে। কিন্তু প্রচন্ড রাগ নিয়ে পৃথ্বী ফোনটা কেটে দিয়ে বলে, ধরবো না ফোন। তখন আমার ফোনটা যখন ধরেনি, আমিও এখন ধরবো না। চন্দ্রিকা অবাক হয়ে পৃথ্বীকে প্রশ্ন করে, কেন ধরবি না? পৃথ্বীজিৎ, তখন আমার ফোনটা ধরেনি জানিস? কতবার করলাম, তারপর ধরে বলল যখন কেটে দিচ্ছে তখন নিশ্চয়ই ব্যস্ত আছি। থাকুক ব্যস্ত, ধরতে হবে না। এখন কেন আমাকে ফোন করছে? চন্দ্রিকা, আরে কে সেটা তো বল। পৃথ্বীজিৎ, আরে কেউ না তো, কেউ না। পৃথ্বী কথাটা বলেই উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। নিজের বোকামির জন্য নিজেকেই মারতে ইচ্ছে হচ্ছিল ওর। মনে মনে বলল, আর একটু হলেই নামটা বেরিয়ে যেত। উফ, পৃথ্বী, কন্ট্রোল। এত তাড়াতাড়ি নাম বলার কি আছে? চন্দ্রিকা নামটা না বুঝতে পারলেও কেসটা বুঝতে পেরেছে। মুখে একটা দুষ্টু হাসি এনে সুর করে বলল, ছোটদা ভাই। পৃথ্বী একটা ঢোক গিলে কোনো ক্রমে মুখে একটা হাসি এনে বলল, হ্যাঁ বোন, বল। চন্দ্রিকা, কে রে মেয়েটা? পৃথ্বীজিৎ, কে মেয়ে? কোনো মেয়ে নেই তো। চন্দ্রিকা আবার সুর করে বলল, এই যে তোর ফোনে। পৃথ্বী, আমার ফোনে? আমার ফোনে তো কিছু নেই। চন্দ্রিকা, তাই বুঝি? তা তোর গাল লাল হচ্ছে কেন? পৃথ্বীজিৎ, গাল লাল হয়? ওহো, ওই মাথা যন্ত্রণা করছে তো তাই। আমি যাই। এই বলে পৃথ্বী পালাতে যাবেই চন্দ্রিকা ওর হাতটা ধরে দাঁড় করালো। চন্দ্রিকা, কথা না বলে তো এখান থেকে পালানো যাবে না। আবারও পৃথ্বীর ফোন আসে। পৃথ্বী এবারও রাগে চোখ করে ফোনটা কেটে দিল। চন্দ্রিকা, ওই তুই ফোনটা কাটলি কেন? কখন থেকে মেয়েটা ফোন করছে আর তুই ধরতে পারছিস না? পৃথ্বীজিৎ, না, আমি ধরবো না। তখন আমার ফোন ধরেনি, এখন আমি ধরবো না। চন্দ্রিকা, এটা কি রকম কথা? তখন নিশ্চয়ই ব্যস্ত। পৃথ্বীজিৎ, তো সেটাও কি আমাকে বলা যেত না? একবার ফোনটা রিসিভ করে বলতে পারতো তো। চন্দ্রিকা, আরে আচ্ছা শোন, কাকিমণি যখনই ফোন করে তুই কি তখনই ফোন ধরিস? পৃথ্বীজিৎ, হ্যাঁ। তারপর চন্দ্রিকার দিকে তাকিয়ে দেখলো ও চোখ ছোট করে ওর দিকেই তাকিয়ে আছে। পৃথ্বীজিৎ, না মানে আমি ব্যস্ত থাকলে। আরে আমার আর মায়ের ব্যাপার আলাদা, আমি কত বিজি। চন্দ্রিকা, কোনো ব্যাপার আলাদা নয়, দুনিয়ায় তুই একাই ব্যস্ত নোস। পৃথ্বীজিৎ একটা দীর্ঘশ্বাস ফেললো। কিছুটা হলেও কথাটা বুঝতে পেরেছে। চন্দ্রিকা, তো এবার ফোনটা ধর। হয়তো কেন ব্যস্ত ছিল সেটা জানানোর জন্যই ফোন করছে, আর তুই হনুমান ফোন ধরছিস না।
পৃথ্বীজিৎ চন্দ্রিকা, আবার কি হলো? ধর ফোনটা। পৃথ্বীজিৎ, হ্যাঁ হ্যাঁ ধরছি। বলছি শোন না প্লিজ, কাউকে বলিস না কথাটা, মানে আমি চাই না এখন কেউ জানুক। চন্দ্রিকা, নিশ্চিন্তে থাকো বৎস, সে আমি কাউকে বলবো না, কিন্তু নামটা কি? পৃথ্বীজিৎ, পৃথ্বীজিৎ দেখ, এখন তোকে আমি নামটা বলতে পারবো না, কিছুটা সময় দে, আমি তোকেই প্রথম জানাবো। চন্দ্রিকা, ঠিক আছে ঠিক আছে, ফোনটা ধরে কথা বল, আর অপেক্ষা করাস না। পৃথ্বী ফোনটা ধরে নিজের ঘরে চলে যায়। কেমন লাগলো আজকের পর্বটি? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন। বলছি যে এই পৃথ্বীজিতের গোপন প্রেমিকা কি কেউ চিনতে পেরেছেন? চিনতে পারলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।